May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের রিসেন্টলি ট্রেনিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেটা হচ্ছে প্রথম ক্লিপ এবং হচ্ছে সাউন্ডটা। তো এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ভিডিওটি মেক করার জন্য। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে নেব, যেটা হচ্ছে আমাদের 4 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ, এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটো সেট করার জন্য আমরা চলে যাবো প্লাস করে চাপ দেওয়ার আগে আমরা এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কটা ক্লিয়ার করে নিব। তারপরে এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস করে চাপ দেবো, ফটো অপশনে চলে যাবো। তারপরে এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে আপনি ওইখান থেকে জাস্ট এখান থেকে আমাদের মতো করে 12টা হচ্ছে পিকচার সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। আমরা জাস্ট এখান থেকে 12টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দের 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, সেম পিকচার সিলেক্ট করতে হবে, কোনো কথা নয়। তো পিকচার প্রায় আমাদের 12টা কমপ্লিট, 11টা হয়েছে। এখান থেকে আরেকটা নিয়ে নিচ্ছি। তো 12টা হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর হচ্ছে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এর আগে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করবো। এখান থেকে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে 6:9 ক্লিক করবো। তারপরে এখান থেকে ভিডিওতে টাচ দেবো, তারপরে এটাকে আমরা ফুললি 90 অ্যাঙ্গেল রোটেট করবো রাইট সাইডে। তারপর প্রথমে একটা ফটোতে ক্লিক করবো। সেমভাবে আমাদের যেটা করতে হবে, ফটোগুলোকে আমাদের ফটোতে ক্লিক করার পর সেমভাবে আমাদের হচ্ছে এইভাবে এইগুলোকে 90 অ্যাঙ্গেল রোটেট করতে হবে। ওকে, প্রত্যেকটা ফাইলে আমাদের রোটেট করে নিতে হবে, যেহেতু আমাদের ফরম্যাটটা এই অবস্থায় আছে, যার কারণে কিন্তু আমাদের সব কিছু এইভাবে রোটেটিং করে নিতে হবে। আর অবশ্যই এগুলোকে ফুল স্ক্রিন করার চেষ্টা করবেন, যে ফুল স্ক্রিন করলে বেটার হবে। ওকে, এখান থেকে ফুল স্ক্রিন করার পর আমাদের আরও কিছু কাজ বাকি আছে, যেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, তো আমাদের ফটোগুলো প্রায় কিন্তু ফুল স্ক্রিন প্রত্যেকটা পিকচারে কিন্তু প্রায় কম বেশি হয়ে গেছে প্রায়। তো এখান থেকে আপনি কিন্তু চাইলে লেফট রাইট করে নিতে পারেন। ওকে, এখান থেকে আমরা করার পর এখান থেকে আমরা লেফট অথবা রাইট কিন্তু এভাবে করে নিতে পারবো। ওকে, তো ফুল স্ক্রিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডিউরেশন অ্যাড করবো, যেহেতু আমরা মিউজিক আগে অ্যাড করছি, আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারতেন, সমস্যা নেই। তো মিউজিক অ্যাড করার পর আমরা ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা হচ্ছে এখানে প্লাস ওয়ান চাপ রাখছি। তো এখান থেকে আমরা 0.6 রাখবো। এখান থেকে আমাদের অল পিকচার ডিউরেশন হচ্ছে 0.6 হবে। ওকে, 0.6। ওকে, তো এখান থেকে আমরা সব কিছু 0.6 করে দেবো। আশা করি এখান থেকে আমাদের যে ফটো ডিউরেশনগুলো আপনারা খুব সহজে ফটো ডিউরেশনগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের সমস্যাটা মূলত কোথায় হচ্ছে। তো জাস্ট আপনি এখান থেকে পিকচারে ক্লিক করার পর রাইট সাইডে যে মাইনাস আইকনটা দেখতে পাবেন ফটোর ইন পজিশনে, সেটা ধরে আপনি ট্যাপ করে ধরে আপনি লেফট অথবা রাইট সাইডে করলে দেখবেন যে আপনার ফটোর ডিউরেশনটা কম বেশি হচ্ছে। ওকে, এখান থেকে আমাদের আর মাত্র কয়েকটা 3টা মতো ফটো আছে। তো লাস্ট ফটো দেন লাস্ট 2। ওকে, এই যে লাস্ট ফটোটা আমরা এখান থেকে ডিউরেশন অ্যাডজাস্ট করে দিচ্ছি, সাউন্ড অনুযায়ী করে দিলাম। তো দেওয়ার পরে এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো। এখান থেকে আমরা কিছুটা জুম করে নেব, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো। পিকচার ক্লিক করার পর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো। তারপর এখান থেকে পেন্ডুলাম ওয়ানটাকে সিলেক্ট করবো। ওকে, তো খুব সহজে এখান থেকে পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিতে পারবো। জাস্ট পিকচারে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলেই হবে। ওকে, তো অ্যানিমেশনগুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন। এখান থেকে কম্বোর ভিতরে গেলে দেখবেন যে কিছু 5-6টা অ্যানিমেশনের পরে আপনি রাইট সাইডে স্ক্রল করলে দেখবেন যে আপনাদের পেন্ডুলাম 1 এবং 2 নামে 2টা অ্যানিমেশন আছে। আমরা এখান থেকে পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করে নেব আপনাদের সুবিধার। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, আপনারা চাইলে প্লাসের যখন একটা ইফেক্ট দিতে পারেন, সেক্ষেত্রে যে কোনো মাইনাস ওয়ানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আমরা বেসিক থেকে ব্যালেন্সটাকে সিলেক্ট করে এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেন টিক অপশনে ক্লিক করবো। আপনারা যদি একটু দেখতে যে আমাদের এটা কী অবস্থা, সব কিছু মূলত ঠিকঠাক আছে। এখান থেকে আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে ভিডিওটা সেভ করে দেখবেন অবশ্যই। তো এখান থেকে আমাদের ভিডিওটা সেভ করে অবশ্যই রেজলিউশন হাই করে নেবেন, না পরে এক্সপ্লোরে ক্লিক করবেন। তো এক্সপ্লোরে ক্লিক করে আমাদের ভিডিওটা হচ্ছে রোটেটিং অবস্থায় সেভ হচ্ছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে 6:9 রেশিও। এটা হচ্ছে আমাদের টিকটক যে এখান থেকে ইউটিউব যে প্ল্যাটফর্মটা ওই অনুযায়ী আমাদের রেশিওটা এখানে সেভ হচ্ছে। তো আমাদের হচ্ছে মূলত ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে ভিডিওকে সেভ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ভিডিওটি সেভ হলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো।
এবার আমরা আবার নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও অপশন থেকে এখান থেকে আমরা লাস্টে ইনপুট করে ভিডিওটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমি নিচ থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, এখান থেকে 960 ক্লিক করবো, ক্লিক করার পর ভিডিওতে টাচ দেবো, তারপর এখান থেকে আমরা লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। নেওয়ার পর এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। তারপর এখান থেকে ভিডিওটা আবারও সেভ করতে হবে, এর জন্য রেজলিউশনটাকে আবার হাই করে নিতে হবে, যেহেতু আমাদের ফরম্যাটটা নতুন, এই কারণে ইন্ডিং এবং রেজলিউশনটাকে অবশ্যই ফোকাস দিতে হবে। তো তারপর এখান থেকে সব কিছু কমপ্লিট হলে এখান থেকে আবার এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ফাইনাল বারের মধ্যে ভিডিওটা সেভ হচ্ছে। এবার আপনি আপনার যেকোনো প্রোফাইলে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।